কোন ব্যক্তি যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার এক নাম্বার শাস্তি হলো ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। দুই নাম্বার খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নাম। তিন নাম্বার ওয়াগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর গোসা, তার উপর আল্লাহ রাগান্বিত। চার নাম্বার ওয়ালা আনা, আল্লাহ তার উপর অভিশাপ দেয়। পাঁচ নাম্বার আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ পাক তার জন্য বিরাট আযাব প্রস্তুত করে রেখেছে কোন মুমিনকে যদি ইচ্ছাকৃতভাবে কেউ হত্যা করে। এক নম্বরে বললেন তার জন্য জাহান্নাম বললেই হতো, কিন্তু আল্লাহ কেন আবার বললেন রক্ত ঈমানদারের আল্লাহর কাছে অনেক দাম। এই জন্য আল্লাহ আবার বললেন যেহেতু রক্ত ঈমানদারের, তাই আল্লাহ বললেন খালিদান ফিহা, যারা ঈমানদারকে অন্যায়ভাবে হত্যা করবে তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। এটা বললেও চলতেন, কিন্তু রক্ত ঈমানদারের আল্লাহ থামে নাই। ওয়াগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ বলেন আমি আল্লাহ তার উপর রাগান্বিত। কিন্তু রক্ত ঈমানদারের আল্লাহর কাছে এত দাম, আল্লাহ বলেন ওয়ালা আনা, আমি আল্লাহ তার উপর অভিশাপ দেই। এটা বললেও চলতো, কিন্তু ঈমানদারের রক্ত, তাই চূড়ান্তভাবে আল্লাহ বললেন জাহান্নামে দিয়ে আমি ক্ষান্ত হব না। জাহান্নামের মধ্যে যাওয়ার পর ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, জাহান্নামে রং বেরঙের বিভিন্ন আযাব, বড় আযাব আরো তার জন্য প্রস্তুত করে রেখেছে। আল্লাহ বলেন নাউযুবিল্লাহ। একজন ঈমানদারকে যদি কেউ অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার উপর আল্লাহ এত রাগান্বিত, আল্লাহ কয় তার ঠিকানা জাহান্নাম। তো থামেন না, আল্লাহ থামে নাই, কয় খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ থামে নাই, বলতেছে ওয়াগদিবাল্লাহু আলাইহি, আমি আল্লাহ তার উপর রাগান্বিত। আল্লাহ থামে না, ওয়ালা আনা, আমি তাকে অভিশাপ দেই। আল্লাহ থামে না, কয় ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, ঈমানদারকে কেউ ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে হত্যা করলে জাহান্নামে তো দিবই, এরপরেও আরো শাস্তি আমি প্রস্তুত করে রাখছি।